যুদ্ধ বিধ্বস্ত গাজায় যৌথভাবে সরকার গড়তে রাজি হয়েছে প্যালেস্তানীয় সংগঠন হামাস এবং ফাতে সহ মোট 14টি দল। চীনের কূটনৈতিক প্রচেষ্টায় সাড়া দিয়ে মঙ্গলবার বেজিং এর একটি চুক্তিতে সই করেছেন 14 দলের প্রতিনিধিরা। তার আগে বিষয়টি নিয়ে চীনের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্যালেস্তানীয় দলগুলির শীর্ষ নেতৃত্ব। গত এপ্রিলে বেজিং এ আয়োজিত একটি বৈঠকে যৌথ সরকার গঠনের বিষয়টি নিয়ে এক দফা বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর গত রবিবার থেকে চীনের উদ্যোগে আরও এক দফা সম্প্রীতিমূলক আলোচনা শুরু হয়। সেই আলোচনা শেষ হতেই ঘোষণা হয় চুক্তি স্বাক্ষরের কথা। গাজার শাসন ক্ষমতায় থাকা হামাস এবং ওয়েস্ট ব্যাংকের শাসন ক্ষমতায় থাকা ফাতাহার মধ্যে শত্রুতার দীর্ঘ ইতিহাস আছে। সেই শত্রুতার পটভূমির মধ্যে দুই দল এবার যৌথভাবে সরকার গড়তে একমত হল। চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই বলেছেন, এই চুক্তি 14টি প্যালেস্তানীয় দলের মহান সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় নিবেদিত। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন এবং অস্থায়ী একটি জাতীয় সম্প্রীতির সরকার প্রতিষ্ঠার প্রশ্নে একটি চুক্তি হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি কার্যকর করা কঠিন, কারণ প্যালেস্তিনীয় দলগুলোর মধ্যে গভীর শত্রুতা সহ একাধিক জটিলতা আছে। আর পশ্চিমী দেশগুলিও সরকারে হামাসের কোনো ভূমিকা চায় না। তাছাড়া এই চুক্তি বাস্তবায়নের কোনো দিনক্ষণও এখনো ঘোষণা হয়নি। এদিকে এই চুক্তিকে সরাসরি খারিজ করেছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, প্যালেস্তানীয় সরকারকে হামাসকে কখনোই মানতে পারবে না পশ্চিমী দুনিয়া, কারণ যতদিন না ইসরায়েলকে গুরুত্ব দিচ্ছে হামাস, ততদিন পর্যন্ত এই চুক্তি বা বিবৃতি ভিত্তিহীন।